আমি কাউকে বলবো না মামা, আপনি যদি তাড়াতাড়ি আসেন আমার বাচ্চা দেন। মামা আপনি এটা কি করতেছেন? আপনার ভাইগনা যা করে আপনি তো তাই করতেছেন। হ্যাঁ শুনো, তোমার তো একটা কথা বলাই হয়নি। আজকে না আমার মামা ঠাকুর আসতেছে। মামা ঠাকুর? হ্যাঁ, আমাদের যে মামা ঠাকুর না, আমার মামা ঠাকুর আমাদের বিয়ের সময় আসতে পারেনি। সে আসছিল যখন আমি এই ছোট্ট ছিলাম, তখন আসছিল। আর মনে করো যে আজকে মামা ঠাকুর হঠাৎ করে আমাকে ফোন করে বললো যে তোর খুব দেখার ইচ্ছে হয়েছে, এই জন্য তোর বাসায় যাবো। শোনো, আমার মামা ঠাকুর আমার বাসায় এসে কিছুদিন থাকবে। তুমি আমার মামা ঠাকুরের দিকে এমন দিকে যত্ন নিবা যেন তার যেন কোনো দিকে কমতি না হয়। ঠিক আছে, ওনাকে একবার আসতে দাও, খুব ভালোভাবে আমি আপ্যায়ন করবো। শোনো, আমার 10টা না 5টা না, একটা মাত্র মামা, সেদিকে কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। সব দিকে খেয়াল রাখবো, শুধু মামার দিকে খেয়াল রাখতে হবে, তোমার দিকে রাখতে হবে না? তা তো অবশ্যই, সে তো আমি আছি। যাক, বাড়িটা তো খুব জবরদস্ত বাড়ি বানাইছে। মামা ঠাকুর যেহেতু আমাদের বাসায় আসবে, কিছুদিন থাকবে, তো বাজার সদাই কি করতে হবে আমাকে একটা লিস্ট দাও। আসলে তোমার মামা কি খায় আমি তো আরে লিস্ট দেওয়া লাগবে না, লিস্টটা আমি ধরে দেবো বসে। কি আদব কায়দা। শুনেন হ্যাঁ? মামা ঠাকুর, হ্যাঁ। আপনি যেহেতু আমাদের বাসায় আসছেন, এত তাড়াতাড়ি কিন্তু আমি আপনাকে যেতে দেবো না। আরে না না না, ওই যেটা দেখেছি তোমাদের বাড়িতে এসে, ওটা থেকে যায় কেমনে, মানে বলছিলাম আমার বৌমার কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মামা ঠাকুর হ্যাঁ। আমি তো বাজারে যাচ্ছি, আপনার জন্য কি কি আনতে হবে, আপনি কি কি খেতে পছন্দ করেন আমাকে বলেন, আমি নিয়ে আসি। ওরে আমি জানতাম রে, তোদের বাড়ি আসলে খুব যত্ন পাবো আমি। এই খাবারের কথা জিজ্ঞেস করবি। শোন, একটা কাজ কর, ওই যে ওই বড় কাতল মাছ আছে না, মাথা মোটা কাতল মাছ, হ্যাঁ, ওই বড় দেখে একটা কাতল মাছ কিনবি, আর মুগ ডাল কিনবি। মুগ ডাল, কাতল মাছের যে মাথাটা, ওইটা দিয়ে বৌমার কাছে দিবি, মুড়ি ঘন্টা করে দিবি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর একটা কাজ করিস, ওই পাঠা আছে না, পাঠা, হ্যাঁ একটা কচি পাঠার মাংস নিয়ে আসবি। কচি পাটার মাংস, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে। আর ওই যে আমাকে দেশি যে কচ্ছপটা আছে না, কাচিম কাচিম, দেশি দেশি কষ্ট, দেশি কচ্ছপ, হ্যাঁ, ওই আবার ওর সাথে একটা কাজ করিস। ঠিক আছে। হ্যাঁ, যদি তুই কষ্ট না মনে করিস, ওই যে দই আছে না, মানে ভোজনের পরে যদি দই যদি না হয়, তাহলে ভোজনটা কি ঠিক মতন হবে? সেটাই তো হ্যাঁ। আমার মামা ঠাকুর আমার বাসায় আসছে, তাকে যদি আমরা ঠিক মতো ভোজন না করি তাহলে কি হয়? ও আরেকটা কাজ করিস, আরেকটা- যদি পারিস, আমাকে পদ্মার ইলিশ আছে না, মানে এই মোটা, হ্যাঁ, পেটটা দেখবি যে খুব মোটা, হ্যাঁ, মোটা। ওই মাছটা খাইতে না খুব সুস্বাদু, তেল হয়ে গেছে ভিতরে। আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ওর একটা নিয়ে আসিস, হ্যাঁ, ঠিক আছে? একটা আনবো? হ্যাঁ হ্যাঁ, একটা আনলে হবে, আমি তো আছি, আমি তো চলে যাচ্ছি নে, পরে আবার আনবি। আচ্ছা ঠিক আছে। ওই শোন, আরেকটা কথা, ওই আর কিছু? হ্যাঁ, ওই খাওয়া দাওয়ার পরে শর্ট করে। আমি একটু পান খাই। পান, পান, হ্যাঁ, পান। ওই পানটা একটু মনে করে আনিস, আমার ব্যাগে আনতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? পান সুপারি। পান সুপারি জলটা মলটা যা যা সব নিয়ে আসবি, আচ্ছা। একটু কাঁচা সুপারি আনবি। কাঁচা সুপারি, আচ্ছা ঠিক আছে। শোনো, তাহলে তুমি সবকিছু রেডি করো, আমি বাজারে যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে। মামা ঠাকুর আমি তাহলে আসি, আর দেরি করবো না। যা, যা। আচ্ছা আচ্ছা এই, দেখে শুনে যাস। হ্যাঁ, বাবা। দিনকাল ভালো না। হ্যাঁ আসেন। হ্যাঁ হ্যাঁ, বলবো তো অবশ্যই। শোনো বৌমা, জি বলেন। আমি অনেক দূরের থেকে আসছি তো, হ্যাঁ, আমার বাড়ি তো আর আশেপাশে না, অনেক দূরের থেকে আসছি, গলাটা শুকাই গেছে। ওই পারো যদি তুমি একটু জল দাও মানে। মামা আপনাকে নাস্তার ব্যবস্থা করে দিই? না না, এত কিছু লাগবে না, আপাতত এক গ্লাস জল দাও, জলটা খেয়ে আমি স্নান টান করে একটু ফিরে এসে নিই, তারপরে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা আমি কি দেখলাম? হ্যাঁ, এটা সাক্ষাৎ কলকাতার রসগোল্লা। হ্যাঁ, মনে হচ্ছে খপাত খপাত করে খাই না, সময় আছে, আস্তে ধীরে লাইনে আনতে হবে, তারপরে হজম করবে। এই বাড়িতে এসেছিলাম আজ থেকে 20 বছর আগে। আমার একটা বেআইন ছিল,
এত সুন্দর, ঠিক বৌমার মতন কলকাতার রসগোল্লা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। কি করা যায়, কি করা যায়? একদিন ছলে বলে কৌশলে তাকে বস বানাইলাম, বস বানাই একটা ঠাম দিয়েছিলাম, কিন্তু ধরা খেয়ে গেলাম। কার কাছে? জামাই বাবার কাছে। বাট হায় রে পিটান, একেবারে পাগলা কুত্তার মতন পিটাইছে। এরকম পিটান আমার বাপের জন্মও খাইনি। যাই হোক, মান সম্মান রক্ষার্থে আমি আর কোনো কথা বললাম না, কোনো প্রতিবাদ করলাম না, মাথা নিচু কইরা চলে গেলাম। ব্যাস, এরা গত হয়ে গেল, আমারে সংবাদ দিল, কিন্তু আমি আসলাম না। অভিমানে আসিনি। এই মাইর খাওয়ার পরে কেউ আসে না, আমার মান সম্মানের ব্যাপার ছিল। যাই হোক, এতদিন পরে তার ছেলে বিয়ে করছে, আমার একটা সংবাদ দিছে, বলল মামা আমি বিবাহ করেছি, একটু আশীর্বাদ করে যান। না, আমি চিন্তা করলাম এখন যাওয়া যায়, যেহেতু ওই বাড়ির এখন আর কেউ নাই, সবাই গত হয়ে গেছে, খালি ভাগ্নেটা রয়ে গেছে। ভাগ্নেকেও দেখে আসি আর ভাগ্নের বউটাকেও দেখে আসি কেমন। আইসে তো দেখলাম যা, মাথা ঠিক নাই। যাক, ভালোই হলো। এখন যদি এইটা ভোগ করতে পারি তাহলে আমি সাকসেস। কারণ এই জিনিস যদি ভোগ না করে এই বাড়ির থেকে চলে যাই, আমার মাথা ঠিক থাকবে না। যাক, এত কথা হয়ে গেছে, এখন মামা আপনি চা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যা দিস না, খুব ভালো। খুব ভালো হয়েছে, খুব সুন্দর। তা দাঁড়িয়ে আছো কেন? বর্ষাই দিকে এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, বসো। আসতে কোনো কষ্ট হয়নি তো আপনার? না না না, আসছেন 10-12 দিন থেকে, তারপরে যাবেন। আগে যে সময় আসতাম এরকম রাস্তাঘাট ছিল না, এখন তো খুব পাকা রাস্তাঘাট হয়ে গেছে, কোনো অসুবিধা হয় নাই। মামা হ্যাঁ। আপনি একা আসলেন কেন? মামিকে সঙ্গে করে নিয়ে আসতেন, মামা তো ভাই, মামা তো বোন, ওদেরকে নিয়ে আসলে তো ভালোই লাগতো। দেখো বৌমা, এই এতদিন পরে তোমাদের বাড়িতে আসলাম, হ্যাঁ, পুরো 22টা বছর পর। দেখো ওই গেদা গোদা নিয়ে আর তোমার মামিরে নিয়ে, মামি তো হাঁটতেই পারে না, এত দূরের পর তো ওই এই জন্য আমি ট্যাগে আনি, বুঝতে পারছি, আর ওই ধৈ জানা লাগবে, তাই আনবো। ওই এখন তোমাদের বাড়ি চিনে গেলাম, পরের পর তো নিয়ে সমস্যা। হ্যাঁ অবশ্যই। শুনেছি বাঘটির নাকি বাচ্চা হয় না। আরে হইব কিভাবে? আমার মনে হয় ভাগনা জায়গা মতো ঠাপ দিতে পারে না, এই জন্যই হয় না। যাক, যাক, আমি যখন এসেই পড়েছি তাহলে এবার বাচ্চা দিয়েই যাব। সেই জন্য আমাকে কবিরাজ সাজতে হবে। মামা কি কিছু বললেন? না না না, কিচ্ছু না, ওই তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা শুনলাম তোমার নাকি বাচ্চা হয় না? হ্যাঁ মামা, ঠিকই শুনছেন, বাচ্চা হয় না, কিন্তু আপনার ডাক্তার কবিরাজ অনেক চিকিৎসা করেছি, অনেক দূর দূর এলাকায় গেছি, কিন্তু কোনোটাই কাজ হইতেছে না। আরে হবে না তো, বাচ্চা তো ডাক্তারই চেনে না। এই দেখো, এরা কি লেখাপড়া করে ডাক্তার হয়েছে? এত ঠিক মতো লেখাপড়া করে সব নকল করে ডাক্তার হয়েছে। এই যে আমরা আগের কেড়ে লেখাপড়া করে 5 ডিগ্রি নিয়ে তারপরে কবিরাজি হয়েছি, বুঝছো? কবিরাজ? হ্যাঁ, আমি তো কবিরাজের চিকিৎসা করি। এই যে যাদের বাচ্চা হয় না আমাদের অত্র এলাকায়, সব বাচ্চা কিন্তু আমি দেই। কি বলেন মামা? হ্যাঁ, আপনি এত বড় একটা কবিরাজ, আর আপনার ভাইকে আমার কিছুই বললো না? এই তো এই জায়গাটাই তো 10টা ভাই না, তোমাকে জানাই না, তো জানাবে কি করে?
আমি তো 20-22 বছর ধরে আসি না। আমি যে সময় এসেছিলাম কারণ ভাগ্যের অতি ছোট, ও আমার সম্বন্ধে কি করে জানে। আচ্ছা যাই হোক, আমি যখন এসে পড়েছি সব সমস্যার সমাধান একেবারে আমি সাবাসাব করে দেব। মামা হ্যাঁ, আপনি যেভাবেই হোক আমাকে একটা বাচ্চার ব্যবস্থা করে দেন, কারণ 5 বছর বিয়ে হয়েছে, মানুষজন আমাকে অনেক খারাপ কথা বলে, এইসব আমি আর নিতে পারতেছি না। আর তোমার নেওয়া লাগবে না, তোমার মামা তোমার বাড়িতে এসে পড়েছে, এবার বাচ্চা দিয়েই যাবে, আমি গ্যারান্টি দিয়ে দিই। হ্যাঁ সত্যি কইতেছে? হ্যাঁ। শোনো, ওই ভাগ্নের তো বাজারে ঘটাইছি, হ্যাঁ, বাজারে গেছে। যতগুলো ফতুয়া দিলাম মানে বাজারে, এইটা আনতে হবে ওইটা আনতে হবে, এই করতে করতে 1-2 ঘন্টা তো লাগিয়েই যাবে। 3-4 ঘন্টা লাগতে পারে, এর কিছু তো এক জায়গায় পাওয়া যায় না। পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তাই আমি ভাবছিলাম এই টাইমের ভিতরে তোমার চিকিৎসাটা যদি আমি দিয়ে দিই তাহলে ভালো হয় না। আজকেই চিকিৎসা দিবেন? আজকেই দেবো। আরে এই কথা শোনার পরে তোমার মামার মাথা কি ঠিক আছে? একদম ঠিক নেই। মামা হ্যাঁ। অনেক ভালো হবে যদি আজকে চিকিৎসা দেন। হ্যাঁ। তাহলে কি কি লাগবে মামা, কোন আমি সব ব্যবস্থা করব। কিছু লাগবে না, তুমি এখন যাও রুমে যাও, আমি কষ্ট করে আসছি একটু ফ্রেশ ট্রেশ হইয়া তোমার রুমে আসতেছি, তারপরে বাকি কাজটা ফেরে বেড়াবো। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে আমি রুমে গেলাম, হ্যাঁ। আপনি ফ্রেশ হয়ে আসেন। যাও রুমে যে তো থাকো, আমি ফ্রেশ হয়ে আসতেছি বাচ্চা দিতে, তাও ভাগ্নি। যাক ভালোই হলো, ফ্রেশ হয়ে আসি। বাবা আমি চিন্তায় হলাম এখন, কারণ বাচ্চার জন্য কত জায়গায় গেছি, কত দৌড়াদৌড়ি করছি, কোথাও একটা বাচ্চার সন্ধান পাইলাম না, কেউ আমার বাচ্চার ওষুধে দিতে পারলো না। কিন্তু এই যে আমার মামা শ্বশুর, উনি এত বড় একটা কবিরাজ, যাই হোক উনি আইসে ভালোই হয়েছে, আজকে আমার বাচ্চা দিব, আমার যে কি খুশি লাগতেছে, আমি মা ডাক শুনতে পাবো। এখন আহে নাকি তোর যা সহ্য হইতেছে না। হ্যাঁ হ্যাঁ, আইসে পড়ছি আইসে পড়ছি। তোর সহ্য হবে কিভাবে? এতদিন ধরে যদি তুমি বাচ্চার মুখ না দেখতে পারো, তোর তো সহ্য হওয়ার কথাই না। ঠিকই বলছেন মামা, আমি পারলে যদি পারতাম এখনই বাচ্চা জন্ম দিতাম, কিন্তু মামা এগুলো তো সম্ভব না। তুমি করতে তাহলে আমার মতো কবিরাজ বেঁচে কি? হ্যাঁ, তুমি যদি পারতা তাহলে তো তুমি সবই পারতা। এই দেখো হ্যাঁ মামা, আমি স্বয়ং দেখতে পাচ্ছি, হ্যাঁ বাচ্চা তোমার পেটের ভিতরে দেখাই যাচ্ছে। কি বলে? হ্যাঁ, কিন্তু তুমি টের পাচ্ছ না, আমার নজর দিয়ে আমি ঠিকই দেখতে বাচ্চা আমার পেটে? হ্যাঁ, এই সাইডটা কিন্তু মাথাটা, বুঝছো? এই সাইডে পাওটা, আর পেটটা ঠিক এই সাইডে। হ্যাঁ, আমি সব সব দেখতে পাচ্ছি। ঠিক করে মামা, কিন্তু আমি তো কোনো অনুভব করতে পারতেছি না। অনুভব করতে পারবে না, তুমি শোয়ার পরে তোমার অনুভবটা জাগানোর জন্য আমার তদবির করতে হবে। তদবির ছাড়া তো তুমি কিছু টের পাবে না। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে বাচ্চা দিই। ঠিক আছে মামা। কিন্তু এই বাচ্চা দেওয়ার পরে এটা গোপন রাখতে হবে, ব্যাপারটা মানে কাউকে বলা যাবে না? বলা যাবে না। আমি কাউকে বলবো না মামা, আপনি যদি তাড়াতাড়ি আসেন আমার বাচ্চা নেই। অধৈর্য হওয়ার কিছু নাই, বাচ্চা দিচ্ছি। আমার জন্য এসেছে। মামা, এই নরুর বাচ্চা রে। মামা আপনি এটা কি করতেছেন? আপনার ভাইগনা যা করে আপনি তো তাই করতেছেন। কে না? হ্যাঁ? মামা আপনি তো আমার সাথে মেলামেশা করতেছেন, এটা কি ঠিক বলেন? ঠিক, এটাই ঠিক। এটাই যদি ঠিক না হয়, আমি যদি তোমার সাথে মেলামেশা না করি, তোমার ঘরে তো বাচ্চা আসবে না, কোনোদিন আসবে না বাচ্চা। দেখো আমার মনে হচ্ছে ভাইদের কোনো সমস্যা আছে, আর ভাইটার যদি সমস্যা না থাকে নিশ্চয়ই তোমার উপরে চাপাবে। হ্যাঁ, যে সমস্যাটা তোমার, তখন কি করবে ভাগিনা জানো? তাড়াতাড়ি একটা বিয়ে করে নিয়ে আসবে, তোমার ঘরে সতীন আসবে, তখন তোমার স্বামীর পুরা নজর ওই সতীনের উপরে যাবে। কারণ তোমার ঘরে তো করবে বাচ্চা আসছেই না, তোমাকে দেখতে পারবে না, সম্পূর্ণ ভালোবাসা তার উপরে যাবে। তোমার সারাটা জীবন চোখের জলে কাটতে হবে, তোমার বলার কিছু থাকবে না। এখন তুমি চিন্তা করো তোমাকে বাচ্চা দেব কি দেব না।
আর যদি তুমি বাচ্চা নিতে চাও তাহলে শুয়ে পড়ো, মাকে বাচ্চা দিয়ে দিই। মামা আপনি ঠিক কথাই বলছেন। আসলে ও তো ছেলে মানুষ, ওর কখন কি মনে করবে, তার চেয়ে বরং আপনি আমাকে বাচ্চা দেন, আমি বলবো এটাই ওর বাচ্চা। হুম। আসেন আসেন। সেটা একটু বুদ্ধিমান। কি ব্যাপার, আমার রুমে থেকে এরকম কিসের শব্দ আসতেছে? এরকম কুকাকাকির শব্দ আসতেছে কেন? দেখি তো। ছি, 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 ছি। শেষ পর্যন্ত আমার মামা ঠাকুর আমার নিজের বউয়ের সাথে, না না, এটা এটা তো মানে নেওয়া যাবো না, এটা মানে নেওয়া যাবো না। মামা, ছি 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 ছি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে আমার মামা শেষ পর্যন্ত আমার বউয়ের সাথে, ছি, যে মামার নাকি আমি আমার বাবার মতো দেখতাম, যার নাকি আমি আমার বাবার আসনে বসেছিলাম, সে মানুষটা নাকি শেষ পর্যন্ত, আমার তো ভাবতেই ঘৃণা লাগতেছে। ভাই না, তুই আমাকে ভুল বুঝিস না। ভুল বুঝছিস কেন? তোদের ভিতরে একটা সমস্যা আছে, মানে তোর বউর ভিতরে সমস্যা আছে, বাচ্চা হয় না, সেই জন্য আমি একটা তদবির দিতে চেয়েছি। চুপ! আর একটা কথা আপনি বলবেন না, আর একটা কথা না, আমি আপনার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাইতেছি না। আমি আমি এখন বুঝতে পারছি, আমি এখন বুঝতে পারছি বিগত 22টা বছর কেন আপনি আমার বাসায় আসতে পারেন নাই। আপনি আপনি নিশ্চয়ই এই বাসায় এসে যে কোনো একটা অঘটন ঘটাইছেন, যার কারণে আমার বাবা আপনি আমার এই বাসায় আসতে মানা করছে। না 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 ভাইয়া, এইরকম কিছু নাই। ওই আমি নিজের থেকে আর আর সাপ দিয়ে মাছ ডাকতে হবে না। আপনি আপনি এক্ষুনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হবেন। আর কখনো যেন আপনার এই ছায়া আমার বাড়ির মুখ উজ্জ্বল না হয়। বের হন আমার বাসা থেকে, বের হন। এটা কেমন কথা বললে ভাই? চুপ! চলে যাবো নাকি? বের হন! নির্লজ্জ ব্যাগ কোথাকার! ছি! আর আমার ভাবতেও ঘৃণা লাগতেছে, তুমি আমার মামার সাথে। দেখো, এখানে আমারও কোনো দোষ নাই। 5 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। তোমার মামা বললো উনি নাকি খুব বড় একজন কবিরাজ, উনি বাচ্চা দেয়। আর আমাকে এটাও বললো যে তুমি 2 দিন পর আমাকে রেখে আরেকটা বিয়ে করবে, ওই বউকে ভালোবাসবে, আমাকে নাকি তুকে সাগরে ভাসিয়ে দিবে। তুমি এই বলো, তোমাকে তো আমি কম ভালোবাসি না, আমি চাই না আমার সংসারে আর কোনো মেয়ে আসুক। তুমি যদি আমাকে ভালোই বাসতে, সামান্য আমার মামার এই কথাটাই তুমি তার সাথে। শোনো, আমি তোমার কাছে একটা কথা লুকায় রাখছি, কারণ তুমি মনে কষ্ট পাবে বলে। তোমার কি মনে আছে যে আমি গত 1 বছর আগে তোমাকে নিয়ে হসপিটালে গেছিলাম? ডাক্তার আমাকে কি বলছে জানো? সমস্যাটা আমার না, সমস্যাটা আমার না, সমস্যাটা তোমার। তুমি মনে কষ্ট পাবে বলে আর এই কথাটা কাউকে বলিনি, কাউকে না। কি বলছো এসব? দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি না বুঝে এই কাজটা করেছি। তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ভুল বোঝো না। ঠিক আছে, তুমি জানো তো আমি তোমায় কতটা ভালোবাসি। আমি আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু আজকের পর থেকে যেন আমি এই সমস্ত কোনো কাজ আমি না দেখি।